এই যে তোকে হোটেলটা দেখতে হচ্ছে এটা আমি নিজের করে নিতেছি, তোরই বিয়ে করতেছি। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টিটা দিবি, এটাই আমার। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোর দ্বারা। আব্বা এই ছেলে, তোমার তুমি ভালো মনে করছি, ভাবছিলাম তোমার উপকার করো। এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তারপর উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। আমি কি খালকাটা কুমির আনলাম নাকি? চাচা আমি কি এমন খারাপ কথা বললাম? কোন নিজের করে কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? চাচা আপনি কোন পর পর মনে করে যদি আমি কামটা করি ভালো হইব? না না, এরপরে তো ঠিকই করছি। আর করো না, আমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরাকে পোলা দেখে বিয়া দিয়ে দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই করতেছে, কি ঠিক কইছে? তো বিয়ে দেওয়া হয়েছে। না আমি আর বিয়ে করব না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভালো লাগে না। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? Yes, I am waiting for this promotion, but আপনি তো ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার একটা দারুণ সুযোগ আছে। কি শুধু বাবা? শুনেন, ওই হাসান বাবু ছিল আমগো থেকে যে কোনো ভাবে দাঁড়াতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, হ্যাঁ আপনি দাঁড়াতে পারবেন না। আপনার আব্বাই তার খুব পছন্দ করে। আর এই নিয়েই তো সমস্যা। শুনেন, আমরা একটা প্ল্যান করি। ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশিয়ে বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তোমরা নষ্ট রান্না বান্না খাই পাবলিক গালি মারবো, আমি গালি হই না আমার বাপরে এমনিই তো রাখি। এটা খুব ভালো হয়েছে ভাই, যখন এখান থেকে চলে যাবো না আমি তখন এক নম্বর বাবু সেভে যাই না। ভাই, পয়সা মাছ আছে? ঠিক আছে ঠিক আছে। এই ভাই, পয়সা শাকসবজি আছে? আছে তো, কত শাকসবজি দিয়ে কি করবে? ফিস্টিং ডিশেস কাঁচামরিচ আছে, কাঁচামরিচ। লোক পাগল নাকি? নেন ফারুক ভাই, টেবিলের উপর সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবাসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ। আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং সুন। কি ব্যাপার ফারুক ভাই, ভালোই তো ইংরেজি শিখছেন? হ্যাঁ, হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতেছি, কাহিনী কি? হ্যাঁ এই তো হাই হাই, এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ্যাঁ, এরকম পয়সা বাজারি করে। তাই তো, সকাল থেকে আইছি হোটেলে কোনো কাস্টমার নেই কেন? এসে তোমার ভাঙা হোটেল ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তাহলে ওখানে যাওয়া উচিত। এনে তো পৌঁছাইবো না, ওই ফুটপাতের হকারিং হোটেলে তোর লেগে যথেষ্ট। তোর যেই বাজার না সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই, কি হয়েছে তোর মা? এই যে আছে দেখেন, আপনার সে যদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? তোর না কইলিও টাকা মারি দিব, তাই তোর বাজার করবি? এই পছন্দ চলে এসেছিস কেন? যা দেখতে চাচা, আপনার মাইয়া তো টাকা মারা জম, সব টাকা মাইনা দিছে। আমার মনে হইতেছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয়তো রাজনীতি থেকে পুরাই নিয়েছে। খবরদার, একদম উল্টা কথা কবি না। তুই চুপ কর, আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চললো। কাকা ভালো মাছ সব জিনিসে লাভ কি? এটা আনতে আনতে মেরা দেয় সব কিছু মাছটা, তাহলে এই পচা মাছে ভালা। চুপ, মাথা মোটা কথা। তোর মতো মাথা মোটা ফল কামার ব্যবসায় থাকলে আমরা ব্যবসা লাল নীল হলুদ সবুজ সব পাতি চলে যাবে।